ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। দেখে শুনে কে বলবে এক পাথর ব্যবসায়ী কথা বলছেন, বরং মনে হতে পারে সরকারের কোনো আধিকারিক সাংবাদিক বৈঠক করছেন। বীরভূমে এতটাই ছিল নাজিমউদ্দিন মণ্ডল ওরফে টুলুর দাপট। অনেকে তো বলছেন সেখানে কার্যত তার সমান্তরাল সরকার চলত। অভিযোগ নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা, সেই রাস্তায় আদায় করা হতো টোল ট্যাক্স। শুরু করেছিলেন সেতু তৈরির প্রস্তুতিও। গত বছরের শুরুর দিকে তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায় মেরামতির জন্য কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর ওপরের সেতু। সেই সিদ্ধান্তে বিপাকে পড়েন টুলু অ্যান্ড কোম্পানি। সেতু বন্ধ থাকলে তাদের পাথরের লরি বেরোবে কোন পথে? এরপর একেবারে সাংবাদিক বৈঠক ডেকে টুলু মণ্ডল জানান তাদের সেতু তৈরির পরিকল্পনা। তিলপাড়া যে ব্রিজ, মানে এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটা যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, মানে একটা গাড়ি 2 দিন 3 দিনে টিপ হচ্ছে, গাড়ি ভাড়াদের 2000 টাকার 2500 টাকা খরচ হচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম আমাদের যা প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন। এবং কাজলকে বলেছে, যেহেতু কাজল সঙ্গে আছে, অনেক লোকাল লোকের 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে এস্টিমেট মোটামুটি 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে। সেতু তৈরির আগে গাড়ি চলাচল অব্যাহত রাখতে নদীর ওপর হিউম পাইপ ফেলে তৈরি করে ফেলেন বিকল্প রাস্তা। সেই রাস্তারও উদ্বোধন করেন খোদ টুলু মণ্ডল। অনেকেই বলছেন টুলু মণ্ডল এই যে নামটা, এই নামটাই হচ্ছে একেবারে শেষ কথা। টুলু মণ্ডল মানেই হচ্ছে এলাকায় সব কিছু, এবং টুলু মণ্ডল মানেই হচ্ছে এলাকায় সরকার। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় হচ্ছে একটা বিকল্প রাস্তা তৈরি শুরু হয়ে গেছিল এরকম হিউম পাইপ বসিয়ে, এবং এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে লরি পাস করানোর কাজও কিন্তু শুরু হয়েছিল। এটা মানে ব্যারেজটা খারাপ হওয়ার জন্য এটা রাস্তাটা তৈরি করেছিল। এই রাস্তা দিয়ে লরি বাস সবই যাতায়াত করতো। শুনছিলাম, আমরা তো এত শত যাই না, যে ফোর লাইনটা ওই উপরে হবে নাকি শুনছিলাম। টুলু মণ্ডল এইগুলো ও এসেছিল, দিয়ে এখানে উদ্বোধন করে ওইগুলো সব তৈরি করে গেল। শুধু রাস্তা তৈরিই নয়, সেই রাস্তায় বসানো হয় টোল বুথ। এখানে টোল গেট বানিয়ে ফেলেছিল। এইরকম যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এইরকম বেশ কয়েকটা টোল গেট বানানো হয়েছে। অর্থাৎ এই যে বিকল্প রাস্তা তৈরি করছিল, এবং তার জন্য যখন এখান থেকে কোনো লরি বা কোনো গাড়ি পাস করতো, তার জন্য এরকম টোল গেট, এবং সেই টোল গেটে 24 ঘন্টা লোক থাকতো, এবং সেই গাড়ি থেকে তোলা হতো টাকা। এটা টোল, ওই তোমার নাম ওদিকে গাড়ি যেতে তো টোল দিতে। এখানে যবে থেকে এই রাস্তাটা শুরু হয়েছিল 24 ঘন্টা লোক থাকতো, পয়সা দিত। সেই সঙ্গে চলতে থাকে সেতু তৈরির পরিকল্পনা। আনা হয় বড় বড় কংক্রিটের সেগমেন্ট, একদম উন্নত মানের হবে। হ্যাঁ, এইটা বড় বড় এই দেখছেন না ব্লকগুলো পড়ে আছে, এর উপরে ঢালাই হবে। প্রায় 20-25 টন রোডে ঢালাই হবে। ঢালাই দেওয়ার পরে তারপরে ওপিসি সিমেন্ট দিয়ে, যেটা এ গ্রেডের সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। সূত্রের খবর, রাজ্যে পালাবদলের জেরে ভেস্তে যায় টুলুর সেতু তৈরির পরিকল্পনা। শুধু নকল ডিসিআর কেন, আমি তো শুনলাম একটা বিচ নাকি বানাবে ঠিক করেছিল, বিচ তৈরি করবে। আবার এটাও তো দেখতে পাওয়া যাচ্ছে যে চার্টার্ড মাফিয়ার যে চাকরটা, সে হচ্ছে একজন বোধহয় এগরার ঠিকাদার, তাকে বলছে বড্ড বেশি লাফালাফি করছেন। তাহলে এটাকে বুঝতে অসুবিধা হয় যে টুলু কার বরা ভয়ে কাদের বরা ভয়ে ছিল। এটার একটা জ্যামিতিক নকশা রয়েছে। টুলু মণ্ডল শুধুমাত্র টুলু মণ্ডল নয়, কোথাও তার নাম টুলু মণ্ডল, কোথাও তার নাম পুষ্পা, কোথাও তার নাম সুমিত রায়। টুলু মণ্ডল ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। বীরভূমের যারা নেতৃত্ব, সব দলের যারা বীরভূম থেকে উঠেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, তারা এসব বলতে পারবেন যে একটা লোক এত বাড়ছে, তার কোনটা বৈধ কোনটা অবৈধ এইভাবে তো বলা সম্ভব না। আর আমাদের এর মধ্যে আমি রাজনীতির কিছু, যদি অবৈধ কিছু থাকে ব্যবস্থা হবে। সম্পত্তি এবং সাম্রাজ্য সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। সরকার বদলের পর খুলে গেছে তিলপাড়া ব্যারাজ, আপাতত বন্ধ টুলুর রাস্তা। পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।